প্রবাসে বসে বিরামপুরে বিএনপি সভাপতির রমরমা মাটির ব্যবসা, ভয়ে ততস্থ এলাকাবাসী। বিশাল এই জলাশয় ও যন্ত্রপাতি দেখলে যে কেউ ভাবতে পারে এটি একটি পাথরের খনি, সিলেটের জাফলং কিংবা নেত্রকোনার বিরিশিরির কোনো পাথর কোয়ারি। আদতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের এই বিশাল জলাশয়টি একসময় ছিল উর্বর ফসলি জমি। মাছ চাষ করার জন্য নিজের জমির পাশাপাশি চাচাতো ভাইদের জমি নিয়ে বছর 5 আগে পুকুর কাটা শুরু করে সৌদি আরবের নাজরান বিএনপির সভাপতি পরিচয় দেয়া ইয়াসিন মিয়া। প্রথম দিকে কয়েকদিন মাছ চাষ করলেও একসময় হয়ে ওঠেন ভূমি ক্ষেপক। স্বজনদের ভূমি দখল করে এলাকার দাপটশালী লোকদের নিয়ে শুরু করেন মাটির অবৈধ ড্রেজার ব্যবসা। বর্তমানে ইয়াসিন সৌদি আরবে থাকলেও থেমে নেই তার অবৈধ ড্রেজার ব্যবসা। অবৈধভাবে মাটি কাটা এলাকার অর্ধশত কৃষি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়ছে, আর এসব মাটি বিক্রি করছে বিভিন্ন জায়গায়। এলাকাবাসী জানান, একদিকে মাটি কেটে গর্ত করায় ফসলি জমি নষ্ট হচ্ছে, অপরদিকে ড্রেজিং এর পাইপ জমির উপর দিয়ে নেয় আশপাশের জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা বিভিন্ন সময় অভিযোগ দিলেও কাজে আসেনি কোনো কিছুই। ইয়াসিনের এই কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। সাধারণ মানুষ বাধা দিলেও তারা বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়। সুযোগ পেলে তারা আবার এসব কাজে লিপ্ত হয়। জায়গাটা বর্তমানে মালিক আসিল দেশ কিছুদিন আগে, এমনি তাই বিদেশ কিছুদিন আগে আসিল। আওয়ার পরে এটা জায়গাটা তোমার ফুসকুনি একটা মারা 2-3 ভাই মিল্লা ফুসকুনি দিবার চিন্তা করছে, আর বাপ খাইলে জায়গা তো আর কিনা মিলনা দেওয়ার পরে 2 ভাই মিল্লা ফুসকুনি দিচ্ছে। দেওয়ার পরে হয়ে গেছে আবার বিদেশ ব্যবসা আছে। যাওয়ার পরে দায়িত্বটা দেওয়া গেছে যে কোনো হের বিশ্বাসী লোকের দ্বারা, এর থেকে হের দ্বারা বহুত লোকের দ্বারা এটা দায়িত্ব গেছে। যাওয়ার পরে মানে হে তো তাই বাইরে, আর এটা যখন কার দ্বারা ভাই কো মোবাইল এটা কেমনি বন্ধ কর, যেরকম আমরা জানি না হেরকম এরকম মালিক নাই। তাহলে এটা মালিক না, এটা বন্ধ হইতেছে না, এটা কারাটাও বন্ধ করতেছে না, বা এটার পরিমাণ কতটুকু ডাববো এটারও কোনো নিয়মকরণ হইতেছে না। তাহলে এইসব বাড়ি ঘরের একটা সমস্যা, অফিসে দিতে দেখার মানে সমস্যা, পরে এটা কী করবো রেজাল্ট আমি তো বাইরে খুঁজতে বুঝতেছি না। কী হতেছে যে ভাঙ্গা পর সমস্যা দেয় তো না, এটি তো হতে আর উন্নত মানুষ থাকতে পারতো না, বাড়ি ঘর মেরে আবার হেমাদা ফুসকুনি লইয়া কদিন পর নেমে যাবো। এই নতুন অবস্থায় কী অবস্থা হইতেছে, নতুন মেরে কী অবস্থা হইতেছে, ওদিকে তো আর কত যাবে কারা জানে, কোনো নিশ্চয়তা আছে। এবার আমার না তার তো মতো না কারে কমও বন্ধ করতাম যে জায়গাটা ফুসকিন দিয়ে গেছে বিদেশ। আরেক বেড়া আছে, বেড়ার শাস্তল ভাই এটা লাগে নাই বরামন্ত্রী, কার বাতা কারা শুনবো। পুলিশ তো কয়েক ফল আইলো, আমরা জানাইছি না, কিন্তু কয়েক ফলে তো পুলিশ আইছে, কয়েক ফল বেড়ার শাস্তল ভাই তো পুলিশ আনছে আইনা সাইড এইসব ধরনের পুলিশ। কোন হানে দেখছি জেতার বেঙ্গাল হয়, কোন হানে দেখছি জেতার বদ্ধ করে কোনো কিছু পুলিশ দৌড়াই লিয়া যায়, এই অবস্থিত। কিন্তু কারাটা তো বদ্ধ হইতেছে না। এই জন্য সিটাগাং মাসের লয়ে জায়গা এবার তুলে যাবো গা, তোলা তো হুলে এবার তুলে যাবো গা। আবু দ্বারা বাড়িতে পারে না ফরদলাহি, আরো জন গোয়িং করতেছে, তো এটা বাচ্চা নিলে তো হুজু ফেতাম না বেচারা। মাটি নিয়ে মাসে বাড়ি বানতেছে, মাসে এখানে বাড়ি বানতেছে, এটি তো শাড়ি হেত আসছি না বাড়ির লোকে। এরপর এইভাবে ফাটটা তো পালাম তো বানছে না, ওই দুনিয়া ফাটটা দুনিয়া কাদের কোনো এটা কোনো গার্জেন নাই। এক লাগাইছে হে লাগাইছে, এটা কোনো গার্জেন ছাড়া। চেয়ারে মাছ চাষ করে পুকুর কাটছে কাটটা, তারপরে আপনার এখন নিজের মন গড়ার মতে সম্পূর্ণ মাটি নিতেছে গা, কুইরা নিতেছে গা। সাইডের যে বাড়ি ঘরের মানুষ আছে, জমি জমাওয়ালা আছে, আমার সাথে আপনার গন্ডগোল করতেছে। আর হ্যাঁ একটা বিশাল বাহিনী একটা তৈরি করছে, বিদেশ থেকে 2-4-5 টাকা দেয় খরচের লেগে, ওরা হায়া আমরা হুমকি দেয়, আমরা নিরীহ মানুষ, হ্যাঁ হুমকি দিয়া স্যার এইভাবে আমরা এই জায়গার মাটি পুরা নিয়ে সম্পূর্ণ শেষ করিয়া দিতেছে স্যার। আমরা কিছুতেই থানায় গেছি, গ্রামের সালিশ কেউ কারো কোনো কথাই সে শুনে না। সে এইভাবে স্যার একটা চক্র চালাইয়া এক সন্ত্রাস বিশাল বাহিনী তৈরি করছে, কইরা সাইরা দূরের থেকে টাকা দিতেছে, কিছু খরচের দিতেছে আর করতেছে। আর এরা লুবিরা আপনার এই ফায়া এই আমরার লোকে নানান ব্যবহার, ওই দিন আমার ভাই বউরে আপনার নানানটা ব্যবহার করছে। আচ্ছা, এত করে কি সমস্যা এলাকার কৃষি জমি কয়খানি আনুমানিক 50-60 খানি জমি স্যার ইয়ার হুমকির সম্মুখীন। এরপরে হেরার বাড়িঘর আছে স্যার, সবাই আমরারে ধরে যে তোমরা জমি করতেছে, কিন্তু স্যার হ্যাঁ আমরার লোকে চক্র চালাইয়া
হ্যাঁ এইভাবে করতেছে। আমরারই স্যার কোনো ইয়া নাই, আমরা শেয়ার দিব গিয়ে শেয়ারও দেয় না, মাছ চাষ করতেছে, খাইতেছে, মাটি বেচতেছে, 1 টাকা মাটির নেই জায়গা আমরার স্যার, আমরার। আচ্ছা, বুঝছেন নি? সে এত দাপট দেখায় কি কইরা? জি, এত দাপট তার কোথা থেকে আসে? ক্ষমতা দাপুরটা হ্যাঁ সন্ত্রাস বাহিনী আছে কয়েকজন, মনে করেন এখানে জুনুন মিয়া আছে, আরেকজন আছে, এরপরে ডেজারুল্লাহ আছে, হাতেম মিয়া আছে, হ্যাঁ রইল সন্ত্রাস বাহিনী, হ্যাঁ এরা হুমকি দিতেছে রক্তের বন্যা বইব। এরপরে আপনার আরও কত কিছু হন, বাড়ির ছাড়া আমার বাইত নাই, আমি একা, আমি পারি না, আমি এখন নিরহ। হ্যাঁ যেভাবে পারতেছে এভাবেই করতেছে। কি চান আপনি? আমি চাই এটা টোটালি বন্ধ হোক, এটার ইয়া হোক, আমি আমার শেয়ার চাই, আমার অংশ চাই, এবং এইটার মধ্যে মাটি কাটা বন্ধ হোক। জি, সে কি রাজনীতি করে? তার তো ক্ষমতা সে রাজনীতি করে, সে রাজনীতি করে বলতেছে নাজরানের সে বিএনপির সভাপতি, এই সেই এদেশে শ্যামল সাহেব উড়ে অনেক কিছু দিতেছে, অনেক কিছু করতেছে, শ্যামল সাহেবরে চালাইতেছে, সে বিএনপির ইয়া দাফর দিয়া আমার জায়গা লই যাবগা, হ্যাঁ আপনার বহুত কিছু করতেছে। বুঝছেন? বিএনপি নেতার নাম মাঙ্গাইয়া হিসাব করতে চাইতেছে। জি জি, হ্যাঁ বিএনপির নেতার নাম দিয়া হ্যাঁ করতেছে, সে বিএনপি, সে বলতেছে সে বিএনপি। বুঝছেন নি? সে বিএনপির বড় নেতা, সে শ্যামল সাহেব নাকি আরে বহুত কিছু করে, শ্যামল সাহেবের হ্যাঁ ডাইন হাত বাও হাত। যে হারে যে মারি কাটতেছে আমরা কথা শুনে না, হেরা টেয়ার জোরে যা মন চেহারা তা করতেছে। মানে আমরা সমস্যা দূরে আমরা গড়ের গড় সকালে লয়া পড়বো একটা বৃষ্টি হইলে চিন্তা করি যে আমার গড় নি জায়গা, ওই চিন্তা করি হেরা যে ফিশারি যে দিতেছে মারি যে কাটতেছে। ইহানো ওখানে একটু বদ্ধ, যদি কয়েকটা দিন ধরে বদ্ধ, নাহলে গরমে যে সেটা হাওয়ান জানা আমি কান্দি, নামাজ বইবে সকালে আমি কান্দি, এখন তাহলে আমার মতন সম্ভব না। অত্যাচারটা ইমুনি টাঙ্কিটা দিয়া। ফসলি জমি থেকে মাটি কাটা অবৈধ উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমানে আমাদের প্রশাসনের চ্যালেঞ্জ, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটা হচ্ছে এই যে অবৈধভাবে বালু উত্তোলন। আপনারা জানেন যে ভূপৃষ্ঠের উপরের অংশের মালিক হচ্ছে যিনি ওই জমির মালিক তিনি, কিন্তু ভূগর্ভস্থ অন্য সকল কিছুর মালিক কিন্তু সরকার কিংবা জনগণ। তো সেই জায়গা থেকে অবৈধভাবে মাটি তোলা কিংবা সেটা কোনো জায়গায় বিক্রি করা সম্পূর্ণভাবে অবৈধ। সেই জায়গা থেকে আমরা বদ্ধপরিকর আছি। আমি সুলতানপুরের বিষয়টা জেনেছি, বিরামপুরে এভাবে মাটি তোলা হচ্ছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এরকম ব্যবস্থা অব্যাহত থাকবে। আপনারাও যদি কোনো ইনফরমেশন সাধারণ জনগণ পায় আমাদের কাছে দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই, এবং আমরা চাই যে আমাদের ভূপৃষ্ঠ, মাটি, পানি সব কিছু নিরাপদে থাকুক, এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের ন্যায্য হিস্সা পায়, সেটা যেন অটুট থাকে, সেজন্য আমরা বদ্ধপরিকর। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুবিধা সম্বলিত সেলুন ফারুকি হেয়ার হেভেন, পুরাতন জেলখানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া।